আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসনুভা মোহনা। ATN বাংলার পর্দায় প্রত্যেকদিন ঠিক একই সময়ে আমরা হাজির হয়ে যাই, কারণ একটু পরেই ইফতারের সময়টা আমাদের কাছাকাছি চলে আসে। আর ইফতারের আগে কিন্তু আমাদের একটা তাড়াহুড়ো পড়ে যায় কি করে আমরা চটজলদি অনেকগুলো খাবারের আইটেম টেবিল ভরে সাজিয়ে ফেলতে পারি। তো সেই জন্যই চটজলদি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমার রন্ধনশিল্পীকে নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন আমার প্রিয় শাহনাজ আপু। কেমন আছেন আপু? ভালো আছে, তোমাকে দেখলে এমনি আমি ভালো হয়ে যাই। চলে তাহলে হাসতে হাসতে আজকে আমরা একটা রান্না করে ফেলি। কি রান্না করব? মিষ্টি মুখের জন্য আমি আজকে মিষ্টি ডেজার্ট তৈরি করব। উফ, যাক অনেক দিন পর একটা অন্তত ডেজার্ট আইটেম। আর কত ঝাল খাবো? সেটাই, কত আর ঝাল খাবো, এবার একটু মিষ্টি খাবো। তো ডেজার্ট আইটেমটার নাম কি আমরা একটু জানি? ব্রেড মালাই স্যান্ডউইচ। ওয়াও, ব্রেড, তারপর মালাই, তারপর স্যান্ডউইচ। চলেন আমরা উপকরণগুলো আগে একটুখানি দেখিয়ে দিই। এখানে আমি ব্রেড নিয়েছি 4 পিস, এটাকে 8 টুকরা করে নিয়েছি। গুঁড়ো দুধ নিব আধা কাপ, কনডেন্স মিল্ক 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ড্রাই নারকেলের গুঁড়া 3 টেবিল চামচ, বাদাম কুচি পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো, আর হচ্ছে চেরি কুচি পরিমাণ মতো, আর রোজ এসেন্স 1 চা চামচ, পানি লাগছে 1 কাপ। মানে ইনগ্রেডিয়েন্টস দেখেই না আমার মানে মনে হচ্ছে যে এটা অনেক অনেক মজা হবে। এবারে শুধু প্রসেসটা দেখা বাকি। চলেন তাহলে আমরা শুরু করি। ধরে নিচ্ছি। ওকে, পানি লাগবে। প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিব, খুব সাবধানে, বেশি পানি দেওয়া যাবে না। ওকে দর্শক, আপনারা কিন্তু পানিটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিবেন। আমি এখানে 1 কাপ পানি দিলাম চোখের আন্দাজে। আপনার তো পোলাও রান্নার সময় মেজারমেন্ট কাপ লাগে না শুনেছি, সবকিছু চোখের আন্দাজে হয়ে যায়। চোখের আন্দাজে করতে পারি। বাহ। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি পুরোটাই। এখানে গুঁড়ো দুধ কতখানি পড়ছে? আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ। 1 কাপ পানিতে হাফ কাপ গুঁড়ো দুধ। একটু রাখলাম আমি উপর থেকে দেওয়ার জন্য, গার্নিশিং এর জন্য কিছুটা রেখে দিতে পারেন আলাদা করে, বা চাইলে পরেও অ্যাড করে দিতে পারেন। খুবই দ্রুত হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু এখানে চিনি দিচ্ছি না, চিনির বদলে এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করছি। এতে হয় কি, আরো লাইট আরো টেস্টি হয় মালাইটা। শাহনাজ আপু, আপনার সবথেকে বেশি এই জিনিসটাই আমার ভালো লাগে যে আপনি কম উপকরণে যে কোনো জিনিস এবং ঝটপট রান্না করতে পারেন, এবং ওটা কিভাবে কিভাবে যেন অনেক টেস্টি হয়ে যায়। আমার বাসায় হঠাৎ যখন কোনো গেস্ট আসে না, তো আমি কথা বলতে বলতে কিছু একটা করে ফেলি, তখন বলে যে কখন করা হলো এটা, আমরা তো বলে আসিনি। আসলে তোমাদের ভালোবাসা হয়ে গেছে অনেকটা, দেখতে পাচ্ছি। এখন 1 চা চামচ মানে মিষ্টির যে ব্যাপারটা ছিল সেটা হয়ে গেছে, চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দেওয়াতে টেস্টটা অনেক বেড়ে গেছে, সেই সঙ্গে মিষ্টির ব্যাপারটাও বেড়ে গেছে। আমরা এখানে রোজ এসেন্সটা দিচ্ছি 1 চা চামচ ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ড্রাই নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। আমি এখানে কিছুটা রেখে দিলাম গার্নিশের জন্য। আচ্ছা ঠিক আছে। এটা কি আমি যে কোনো রান্না হলে অন্তত একটু আইডিয়া করতে পারি, আজকে কিন্তু আমি কোনোভাবে আইডিয়া করতে পারছি না এটা আসলে কি হতে যাচ্ছে। আমাকে পানি দাও, তারপর বলছি কি হতে যাচ্ছে। আচ্ছা, একটু পানি, আমি কর্নফ্লাওয়ার গুলাবো। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা গুলিয়ে আপনি ওটাতে দেবেন এবং ওটা আরেকটুখানি ঠিক হবে, ঘন হবে। ঠিক আছে, আপনি তাহলে কর্নফ্লাওয়ারটা গুলাতে থাকেন, ব্যাস। এবং আমি ওই যে সবসময়ের মতো একটা ছোট ব্রেক নিয়ে আসে, কেমন? ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমরা দেখছি ব্রেড মালাই স্যান্ডউইচ কি করে বানানো যায়। এবার নিচে ছোট্ট একটা ব্রেক। আইগ্যাস ইউনাইটেড, আপনার শক্তি। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। আইগ্যাস ইউনাইটেড তাদের অনুমোদিত পরিবেশকদের মধ্য দিয়ে আপনাকে কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্তে আইগ্যাস ইউনাইটেডের সিলিন্ডার প্রোভাইড করছে। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আরও একবার স্বাগত জানাই। সঙ্গে আছে তাসনুভা মোহনা। আজকে আমরা একটা ডেজার্ট আইটেম করছি, যেটাকে বলা হচ্ছে ব্রেড মালাই স্যান্ডউইচ। চলুন দেখে আসি বাকি প্রণালী। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে, আর মনে হয় মিক্সচারটা অনেক ঘন হয়ে গেছে। আর কিশমিশ দিচ্ছি, যেহেতু তুমি অনেক পছন্দ করো। পেস্তা, কাঠবাদামের কুচি এবং কিশমিশ, মাই মোস্ট ফেভারিট।
আমি জানি এটা। এবং জানেন আমি কিন্তু মিষ্টিটা যখন খাই, ঝালটা তো বেশি পছন্দ করি, কিন্তু মিষ্টিটা যখন খাই সেটাও কিন্তু আমি একটু লাইট মিষ্টিটাই পছন্দ করি। তাই? হ্যাঁ, যেমন বাইরে যেরকম রসগোল্লা, পান্তুয়া, হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, সেখানে কিন্তু আমি একটু ছানা সন্দেশটা প্রেফার করি, কারণ ওটাতে মিষ্টিটা কম থাকে পরিমাণ। অতিরিক্ত মিষ্টি খেতে আমার কখনোই দিয়ে ভালো দিচ্ছি লাগে না। এখন। এবার কিন্তু দ্রুত হয়ে যাবে। এখন এটা আমি খুব দ্রুত নেড়ে নামিয়ে ফেলবো। বাহ, ইফতারে নানা রকম আইটেমের মধ্যে যদি এরকম একটা ডেজার্ট আইটেম থাকে, মানে সব কিছু খাওয়ার পরে যখন মনে হয় না যে আমার, জানি না অন্যদের কি মনে হয়, কিন্তু আমার সবসময় মনে হয় দুপুরবেলা লাঞ্চের পর কিংবা রাতে ডিনারের পরে একটু যদি মিষ্টি কিছু খেতে পারতাম। তো এটা কি রান্না করে বাসায় ফ্রিজে রেখে দেওয়া যাবে? এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে আরো বেশি ভালো লাগবে। বাহ, তাহলে তো আমি শুধু ইফতার কেন, এমনিতেও আমি বানাবো এবং ফ্রিজে রেখে সব দেবো। সময় খাওয়া যাবে। মাঝে মধ্যে লাঞ্চ ডিনার পর যখন আমার মনে হবে যে মিষ্টি কিছু খেতে হবে, সেই ক্রেভিংটা তৈরি হয়ে গেলে আমি এখান থেকে খেয়ে নেবো। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দেখতে পাচ্ছি মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরো থকথকে হয়ে যাবে। আমাদের ব্রেড মালাই স্যান্ডউইচের প্রথম যে স্টেপটি সেটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটাকে আরো বেশি ঘন হবে? হ্যাঁ, এটা একদম থকথকে হবে। আচ্ছা, ও এটাই আমরা পুর বানাতে যাচ্ছি। হ্যাঁ, এই এতক্ষণ আমি বুঝতে পারলাম, গেস করতে পারলাম যে আসলে এটা কি হতে যাচ্ছে। আমি বললাম না যে আপনার অন্যান্য রান্নার সময় আমি মুহূর্তে গেস করতে পারি, আজকে কিছুতেই বুঝতে পারছি না যে কি হতে যাচ্ছিল যাচ্ছে। না, একদমই বুঝতে পারছিলাম না যে এটা পুর হবে। আমি ভাবছিলাম কোনোভাবে হয়তো বা থাকে না শাহী টুকরার মতো একটুখানি উপর থেকে দিয়ে দাও। হ্যাঁ, একটু দিয়ে দাও, ওরকম কিছু স্যান্ডউইচ একটা হবে বলেছি কিনা। কিন্তু। হ্যাঁ, সেই জন্য তো আমি বুঝতে পারছিলাম যে স্যান্ডউইচ হলো তো সেখানে ভেতরে পুর হবার কথা, এই লিকুইড জিনিসটা কিভাবে কি হবে। এবার একটা বাটিতে আমরা ঢেলে ঠান্ডা করে নিব। এই বাটিটা বড় বাটিতে ঢাললে কি হবে, দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, ঠান্ডা হয়ে গেলে জিনিসটা একদম জমাট বেঁধে একদম আসবে। টকটকে হয়ে যাবে। এবং তখনই আমরা বোধহয় এটা এই স্যান্ডউইচটা আমাদের বানানো অনেক বেশি সুবিধা হবে। গুঁড়ো দুধটা যেটা ছিল সেটা উপর থেকে আবার দিয়ে দিব। এটা আচ্ছা, এটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এটাকে একদম ঠান্ডা করে তারপর এটা স্প্রেড করতে হবে। না যেটা হবে, এটা দেওয়ার পর এটা হচ্ছে গড়িয়ে পড়ে যাবে। আচ্ছা, অনেকটা ওই যে পাটিসাপটায় যে পুরটা দেওয়া হয় ওরকম, তাই না? হবে। এভাবে ব্রেড কুচি করে দিলে কি হবে? এটা খুব দ্রুত এটা জমাট বেঁধে যাবে, যেহেতু এটা আমাদের জমাট ঠান্ডা হয়ে যাবে দ্রুত এবং দ্রুত জমাট বাঁধবে। ওই যে রসমালাই থাকে না, টিপস। ওইরকম লাগছে কিন্তু দেখতে। ছোট ছোট স্যান্ডউইচ, অনেক কিউট লাগছে, তাই না? হ্যাঁ, ভীষণ। অনেক বেশি কিন্তু ভিতরে দেয়া যাবে না, তাহলে গড়িয়ে যাবে। এমনিতে তো গরম, তাই না? অল্পই না, বা এইভাবে যদি মানে এখন যেটা করছি তাড়াহুড়ো যদি থাকে, এইভাবে স্যান্ডউইচ করে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় অনেক তাহলে টেস্ট জমাট বেঁধে যাবে। একটু জেলও যাচ্ছে বিভিন্ন কালারের। এই জিনিসগুলো খাবারটাকে আরো বেশি কালারফুল করে তোলে, আরো ভালো লাগে দেখতে। মালাইটা কিন্তু দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি একটা বেশি বানাবো, ভালো লাগবে। চেষ্টা করব। হ্যাঁ, এখানে আরেকটু উপর থেকেও কিন্তু আমি দিব। শিওর। এবং টপেও আমরা একটুখানি চলেন একটু বাদাম কুচি দিয়ে দিই, একটা কিশমিশ দিয়ে দিই এবং এক টুকরো জেলো। ওয়াও, দারুণ। ছোট্ট ছোট্ট কেকের মতো লাগছে দেখতে, কিন্তু পেস্ট্রি থাকে না দোকানে, সেরকম পেস্ট্রির মতো লাগছে দেখতে। একদম কালারফুল লাগছে, তাই না? খুবই সুন্দর। এটা দেখতে যতটা সুন্দর যে কেউ এটা দেখেই খেতে চাইবে এবং বুঝতেই পারবে না যে এটা আসলে কি জিনিস। এখন আরো বেশি টেস্টিটা যখন কেটে খাবো। হ্যাঁ, আমি আর ওয়েট করতে পারছি না আপু। এটাকে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা করে, বরফ শীতল করে খেতে হবে। কিন্তু ঠান্ডা ঠান্ডা করার জন্য ওয়েট করাটাই আসলে খুব তৈরি হয়ে গেল দুঃসাধ্য, ব্রেড সেটা মালাই বুঝতে স্যান্ডউইচ। দারুণ একটা ডেজার্ট শিখলাম, অবশ্যই আমি বাসায় ট্রাই করব এবং খুব শীঘ্রই আমি এটা করে খাবো। আমাকে করে খাওয়াবে? অবশ্যই করে খাবো এবং আপনাকে জানাবো ফার্স্ট টাইম ট্রাই করার পরে কেমন লাগবে। প্রিয় দর্শক, দেখলেন কি করে চটজলদি আমরা তৈরি করে ফেললাম ব্রেড মালাই স্যান্ডউইচ। আপনিও ট্রাই করুন, শুধু ইফতারের সময় নয়, ঈদের ডেজার্ট হিসেবেও কিন্তু এটা আপনি মাথায় রাখতে পারেন।
আর দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার, সঙ্গে ছিলাম তাসনুভা মোহনা। এটিএন বাংলায় ঠিক একই সময়ে আমরা আবারও হাজির হয়ে যাব পরবর্তী এপিসোড নিয়ে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি ফুড খান। দেখা হবে আবারও।